रामगंज में खराब सड़कों के खिलाफ आशा कर्मियों ने किया प्रदर्शन। गुरुवार को आशा कर्मियों ने रामगंज बाजार से सटी पीडब्ल्यूडी सड़क की खराब हालत और लंबे समय से पानी भरने की समस्या के खिलाफ रामगंज अस्पताल के सामने प्रदर्शन किया। उनका आरोप है कि थोड़ी सी बारिश में ही सड़क पर पानी भर जाता है, जिससे मरीजों, गर्भवती महिलाओं, छात्रों और आम लोगों को बहुत परेशानी होती है। आशा कर्मियों का दावा है कि बार बार प्रशासन का ध्यान खींचने के बाद भी समस्या का स्थायी समाधान नहीं हुआ है, इसलिए उन्हें मजबूरन सड़कों पर उतरकर प्रदर्शन करना पड़ा। प्रदर्शन के कारण कुछ देर के लिए ट्रैफिक जाम हो गया और इलाके में ट्रैफिक जाम लग गया। सूचना मिलने पर पुलिस मौके पर पहुंची। पुलिस के दखल के बाद प्रदर्शन वापस ले लिया गया। स्थानीय निवासियों ने प्रदर्शनकारियों की पहल का समर्थन किया और सड़क की तुरंत मरम्मत और ड्रेनेज सिस्टम को बेहतर बनाने की मांग की। আমাদের বিক্ষোভ হলো আমরা এখানে প্রতিনিয়ত ডিউটিতে যাতায়াত করি। শুধু আমরা তো ডিউটিতে যাতায়াত করি না, এখানে সাধারণ আপামর পাবলিক, গর্ভবতী মা, প্রসূতি মা, স্কুল বাচ্চা, কলেজের বাচ্চা, এখানে সামনে একটা হাসপাতালের সমস্ত রোগী প্রতিদিন না হলেও এখানে 1 থেকে 150 রোগী ভর্তি হয়। আমরা জানি সঠিক পরিমাণটা কি, কিন্তু প্রত্যেকে যেভাবে আসছে আর রাস্তা দিয়ে এত পরিমাণে এখন বাইক, টোটো, অটো সমস্ত কিছু হয়ে গেছে, তার মধ্যে যদি রাস্তা সঠিক না থাকে তাহলে আমরা কি করে যাতায়াতটা করব? আর পাবলিক যে বাড়ি থেকে বেরোচ্ছে সে তো ঘুরে বাড়ি যাবে কিনা তার কোনো ঠিক নেই। হয়তো বাড়ি থেকে সবাই ভালো মতো বের হলো কাজের জন্য, বাড়ি থেকে রাস্তা থেকে খবর গেল যে হয়তো মরে গেছে বা হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, হাসপাতালে ভর্তি। এই যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, মানে যে ক্ষতি হচ্ছে সাধারণ গরিব মানুষ, বিশেষ করে টোটো চালক থেকে শুরু করে, যেমন গর্ভবতী মায়েদের কথা বললাম, বা বিভিন্ন সমস্যা হচ্ছে স্কুল পড়ুয়াদের থেকে, এইদের ক্ষতিপূরণ, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিবে কে? এদের দায়ভার নেবে কে? কি প্রশ্ন রাখছেন? সেটা তো আমাদেরও প্রশ্ন যে তার ক্ষতিপূরণ নেবে কি? রাস্তাটা তো সরকারি, আর পাবলিকের যখন ক্ষতি হয়েছে তখন তারা কাকে অভিযোগ করবে? অভিযোগ করারও কেমন নেই। এবার অভিযোগ করলেও সেই অভিযোগ হতে 6 মাস, বছর দিন, 2 বছর, তারপরে গিয়ে মানুষ একসময় হাল ছেড়ে দেয়, ফলে আমার আর কিছু হবে না। কিন্তু এই রাস্তাটা অন্তত ঠিক হওয়া তো দরকার। এবার রাস্তা ঠিক হলে অন্তত রাস্তা পথ দুর্ঘটনাজনিত যে সমস্যাটা সেটা তো মিটবে, মানুষের জীবন মৃত্যু থাকবে, কিন্তু তা হলেও আমরা চাচ্ছি রাস্তা ঠিক হোক। এই হাঁটু সমান জল, একটা ছোট বাচ্চা যদি 2-3 বছর বাচ্চা যদি আইসিডিএস সেন্টারে যায়, যেতে পারবে না এই রাস্তা দিয়ে। এপার থেকে যদি ওপার আসে, ওপার একা পার হতে পারবে না। সবসময় তো সবার মা বা বাবা আসে, তাকে দিয়ে যেতে পারবে না। যারা আমাদের ট্যাক্সের টাকায়, অর্থাৎ আপনাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যারা বড় বড় উচ্চপদস্থ আধিকারিক চেয়ারে বসে রয়েছেন, সাধারণ ট্যাক্সের টাকায় চাকরির বেতন পাচ্ছে, তারা কেন এখানে পরিদর্শনে আসছেন না? যেমন কি বলছে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এসডিও, ডিএম, যেমন বারবারই বলা হয় যে রাস্তার, রাজ্য সরকারের যদি রাস্তা হয় সেখানে ক্ষতিগ্রস্ত হলে তার প্রধান দায়িত্ব হচ্ছে ডিএম বাবুর, এবং এসডিও যারা রয়েছেন তারাও কিন্তু একদিনও এখানে পরিদর্শনে আসলেন না এবং ইঞ্জিনিয়ারও দেখে গেলেন না। এটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন? এটা নিয়ে আমরা দেখেন, বিগত সরকার তো চলে গেছে, এখন বর্তমানে নতুন সরকার। আমরা নতুন সরকারের কাছে আবেদন রাখবো যে এতদিনে যা হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি বর্তমান সরকার এসছে, তারা আমাদের যখন সমস্ত রকম সমস্যা দেখছে, আমরা তার কাছে আশাবাদী যে তারা আমাদের এই সমস্যাটাও দেখবে এবং এই সমস্যাটা শীঘ্রই সমাধান করে আমাদের পাবলিক, গোটা রামগঞ্জ, শুধুমাত্র রামগঞ্জ 2 বা রামগঞ্জ 1 এখানে যাচ্ছে না, ইসলামপুরের লোকও যাচ্ছে, দাসপাড়া এই রাস্তাটা দিয়ে যাচ্ছে, লক্ষ্মীপুর এই দিক দিয়ে যাচ্ছে, হাজার হাজার লোক, ধরতে গেলে আমাদের এখানে লক্ষের উপরে লোক মানে প্রতিদিন যাতায়াত করে। সেই সমস্ত মানুষের সমস্যাটা সমাধান করুক প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এসডিও, বিডিও, বা যেখান থেকে সড়কটা হবে তাদের আমি সবার কাছে দাবি রাখবো যে আমাদের এই রাস্তাটা অবিলম্বে ঠিক করে দেওয়া হোক। এটা ইসলামপুরের মানে হাই রোড, ন্যাশনাল হাইওয়ে থেকে জুড়োয়া মানে প্রধান রাস্তা, তাই আমরা চাচ্ছি এই রাস্তাটা অবিলম্বে মেরামত করা হোক বা সঠিকভাবে করে দেওয়া হোক।